বারাসাতে গোডাউনে ভয়াবহ আগুন। যে সাব স্টেশন আছে সেখান থেকে গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু আরও বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে। সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসছে, অলরেডি 20-25টা গাড়ি অলরেডি এসে গেছে এখানে, সবাই আগুন নেভানোর কাজ করছে। এটা কদমগাছি গ্রাম পঞ্চায়েত। আমার নাম রিজাউল আলী রাজু। আপনি তো পঞ্চায়েত প্রধান, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটি কার কারখানা ছিল কি জানতে পারছি? আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুন থামানো যায়। আমাদের গাড়ি অনেক এসে গেছে, জলের গাড়ি, আমরা চেষ্টা করছি। কোম্পানির পক্ষ থেকে বৈধ কাগজপত্র দেওয়া হয়েছিল পঞ্চায়েতের কাছে? কারণ এত বড় একটা কারখানা, নির্দিষ্ট ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত কিছু কাগজপত্র দিয়েই তো কাজকর্ম করা হয়। মালিকের খবর দেওয়া হয়েছে এখনো? এটা অনেক আগের কারখানা, তো আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কি আছে, সবকিছু দেখে আমরা জানাচ্ছি। আমরা তো ইনকোয়ারি করছি। বারাসাতে গোডাউনে বিধ্বংসী আগুন। আজ সন্ধ্যে 7:20 নাগাদ জনবসতিপূর্ণ পীরগাছা এলাকার গোডাউনে আগুন লেগে যায়। কারখানায় রং, ব্যাটারি, রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল বলে অভিযোগ, এবং যে কারণে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। একাধিক ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এবং আশপাশের যে জনবসতিপূর্ণ এলাকা সেখান থেকে 80টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যে টাকি রোডের পাশে গোডাউন, সেই টাকি রোড সম্পূর্ণ অবরুদ্ধ। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে, পুলিশ সুপার পৌঁছে গিয়েছেন, পঞ্চায়েত প্রধান পৌঁছে গিয়েছেন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও পৌঁছে গিয়েছেন। যে দাউ দাউ আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যে ছবি আপনারা দেখছেন, লাইভ ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা নজর রেখেছেন তাদের দেখাচ্ছি। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা রয়েছে। এবং আশপাশে একাধিক গোডাউন রয়েছে, জনবসতি রয়েছে, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এখানে আরো একটা বিষয় রয়েছে, যে সময় কারখানার এই গোডাউনে আগুন লাগে সে সময় কতজন শ্রমিক ভিতরে কেউ ছিলেন নাকি, কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবে, সম্পূর্ণ বিস্তারিত জানবো। জিয়াউল আলম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। জিয়াউল, দেখো এখনো পর্যন্ত কতজন কারখানায় শ্রমিক সেই সময় কাজ করছিল বা এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছে কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তার কারণ এলাকার মানুষজন যারা বলছেন যে সময় আগুন লেগেছে ছোট্ট একটি পকেটে আগুন লেগেছে, কিন্তু সেই আগুন ছোট পকেটে লাগার মুহূর্তে যে সমস্ত শ্রমিক বা লেবার এখানে কাজ করছিল তারা কিন্তু ভয়ে থাকবে। কিভাবে লোকে আগুন লাগলে থরি তো কেউ থাকবে না, সব এমনি পালিয়ে যাবে। লোকজন ছিল না। এই যে ছটার পরে যখন আগুন গার্ডরা থাকে, কতজন গার্ড দেয়? আমাদের এখানে 3 জন গার্ড থাকে, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো তো আমরা সঠিক জানি না কটা গার্ড থাকে। হ্যাঁ, 2-3 জন গার্ড থাকে। হ্যাঁ, গার্ড বেরিয়ে গেছে, হয়তো ওদের কোনো খবর নেই। ভেতরে গাড়ি থাকে? গাড়ি বাইরে থাকে, এই সব বাইরে গাড়ি থাকে। এই যে গাড়ি সব বাইরে বার করা আছে কাজ ভেঙে। হ্যাঁ, মালিক খবর পেয়েছে। মালিক আমাদের গাড়ির মালিক এসছে, গাড়ির মালিক আছে, গোডাউন মালিক আছে। আতঙ্কগ্রস্ত, এখানে এত মানুষ কাজ করতো, এখন তাদের উপায় কি হবে তাই। আশেপাশে বাড়িগুলো পেছনে আছে, আগুন লেগেছে। অনেকগুলো বাড়িতেও আগুন লেগেছে। ওই পেছনে অনেকগুলো বাড়ি আগুন লেগেছে। এই বাড়ির লোকজন বেরোতে পেরেছিল? হ্যাঁ, বার হয়েছে, পুলিশ গিয়ে বার করলো, প্রশাসন গিয়ে কিছুটা বার করলো। কোনো মানুষের ক্ষয়ক্ষতি? না, এখনো শুনতে পাইনি তেমন কিছু, মানুষের কথা কি শুনতে পাইনি। আমার নাম হাসানুজ্জামান। আমি এই বাজার গোডাউনে ডেলিভারি কাজ করি, মানে রং ডেলিভারি করি। আপনি এখানে কাজ করতেন তো? এই নির্দিষ্ট ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল? সব ছিল, সব আছে, সবই আছে। কি থেকে আগুন লেগেছে আপনার? সেটা কি করে আমরা তো ছিলামই না, ছুটে হয়ে গেছে। গোডাউনে আগুন লেগেছে সেটা কি করে বলবো, আমি তো ছিলাম না, তো আমি কি করে বলবো কোন গোডাউন আগুন লেগেছে। আগুন লাগার পরে আমরা এসেছি। না, আমি বাড়িতে ছিলাম। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, আমরা যে বক্তব্য শুনলাম মানুষজনের, তারা বলছেন যে শুধুমাত্র গোডাউনে নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন লেগেছে, সে বিষয়ে কি আপডেট তোমার কাছে?
দেখো, যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা, একাধিক এখানে বসতি রয়েছে, ফলে সেই জন্যই কিন্তু ৮০টি পরিবারকে ইতিমধ্যে কিন্তু এই কারখানার চত্বর থেকে অর্থাৎ সেখান থেকে কিন্তু সরানো হয়েছে। ফলে তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কারখানার লাগোয়া অর্থাৎ ১ থেকে ২টি বাড়িতেও কিন্তু আগুন লেগেছে। তার কারণ আগুনের যেভাবে শিখা অর্থাৎ লেলিহান শিখা বাড়ছে, তার জন্যই কিন্তু তাদেরকে সরানো হয়েছে এবং আগুন এখনো পর্যন্ত কোনো রকম ভাবে নেভার লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসেছেন, এই ঘটনাস্থলে এসেছেন জনপ্রতিনিধিরা এসেছেন এবং এখানকার পঞ্চায়েত প্রধান তিনি ঘটনাস্থলে রয়েছেন, সাংসদ রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন। কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন যে ক্ষোভ জমছে, তার কারণ প্রশাসনের উপরেও ক্ষোভ রয়েছে। তার কারণ এই বিশাল কারখানা সেইভাবে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণে আনার মতন যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে ঠিকঠাক ছিল না, এমনটাও কিন্তু তারা বারংবার বলছেন। কিন্তু যেভাবে আগুন বাড়ছে, কখন আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু প্রশাসন জানাতে পারছেন। ইতিমধ্যে কিন্তু প্রশাসন মাইকিং থেকে শুরু করে লাঠি উঠিয়ে এলাকার মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ যেভাবে ভিতর থেকে আগুনের যে একের পর এক কন্টেনার বা একের পর এক যে জার অর্থাৎ যে বিভিন্ন কেমিক্যাল সেগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছে, ফলে সেই ব্লাস্ট সেখানে সাধারণ মানুষের উপরে উড়ে এসে পড়তে পারে। তার জন্যই কিন্তু একেবারে এলাকার মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, খালি করা হচ্ছে এলাকায় বারংবার। এবং টাকি রোড, গুরুত্বপূর্ণ টাকি রোড, সেটাও কিন্তু অর্থাৎ খুব চওড়া রাস্তা, সেই রাস্তাও কিন্তু সমস্যা। তার কারণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং যারা যে সমস্ত দমকলের গাড়ি সেগুলো কিন্তু আসতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, এমনটাও বারংবার প্রশাসন জানাচ্ছেন। এবং বারংবার এটাও কিন্তু পুলিশ মাইকিং করছেন এলাকা খালি করা। তার কারণ প্রায় 7:20 থেকে প্রায় 9:30 বাজতে যায়, এখনো পর্যন্ত আগুন কিন্তু নেভার লক্ষ্য কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তুমি বুঝতেই পারছো আগুনের জন্য কিন্তু এলাকায় যেভাবে আগুন জ্বলছে তার জন্য কিন্তু পুলিশ বারংবার মাইকিং করছেন এলাকা খালি করার জন্য। এবং এলাকা খালি না করলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে, এমনটাও কিন্তু প্রশাসন মনে করছেন। কিন্তু যেভাবে আগুন অর্থাৎ এই যে বিশাল কারখানা, সেই কারখানায় একদিক থেকে আগুন নেভানোর চেষ্টা করলে অন্য দিক থেকে আগুন আবার কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে প্রায় 100 মিটার জুড়ে কিন্তু এই কারখানা রয়েছেন, সেই কারখানায় কিন্তু আগুন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন ফায়ার অ্যারেস্ট করার কোনো লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আগুন কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বেড়ে যাচ্ছে। ফলে এলাকার কিছু মানুষকে সরানো গেলেও এখনো প্রচুর মানুষ রয়েছেন, বসতি রয়েছেন, তারা কিন্তু ভয়ে আতঙ্কে তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ছাড়া হয়ে গেছে। কিন্তু যে সমস্ত মানুষগুলোর যারা ঘরে ছিলেন, বাড়িতে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ তাদের ঘরেও আগুন ছড়াতে পারে, এমনটাও কিন্তু মনে করছেন। তার কারণ সেই জন্য কিন্তু ৮০টি পরিবারকে ইতিমধ্যে কিন্তু সরানো হয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। কিন্তু যেভাবে আগুন বাড়ছে, আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন অর্থাৎ যত সময় গেলাচ্ছে দমকল ইঞ্জিনও কিন্তু বাড়ছে এবং এলাকার মানুষ সেটাও দাবি করছেন যে প্রথমের দিকে যদি একেবারে কাছাকাছি 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু দমকল স্টেশন রয়েছেন, ফায়ার স্টেশন রয়েছেন, সেখানে যখন খবর দেওয়া হয়, এই জায়গা থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে কটা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে আর আগুন নিয়ন্ত্রণে আনতে কতটা সময় লাগতে পারে? দেখো, কটা ইঞ্জিন অর্থাৎ যে প্রায় 14 থেকে 15টি ইঞ্জিন রোলিং হয়ে অর্থাৎ তারা যখন রোলিং হয়ে কাজ করছেন, তার কারণ জল যখন ফুরিয়ে যাচ্ছে আবার জল ভরে এনে এখানে আসছে। ফলে এই মুহূর্তে কিন্তু প্রায় 20টার বেশি কিন্তু ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছেন। কিন্তু আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু প্রশাসন কোনো রকম ভাবে সদুত্তর দিতে পারছেন। এবং যে সমস্ত কর্মীরা ছিলেন, কিছুক্ষণ আগে এক কর্মীর সঙ্গে কথা হচ্ছিল যে কিভাবে আগুন লাগলো সেটাও কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না। তারা এটা বলছেন যে ছোট্ট একটি পকেটে আগুন লেগেছিল, সেই আগুন সেই আগুনের ভয়ে কিন্তু অন্যান্য কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। ফলে আগুনে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আগুন বেড়ে যায়। ফলে আগুন সেই মুহূর্তে যদি নেভানোর চেষ্টা করতেন তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু যে সমস্ত কোম্পানির মালিক বা কারখানার মালিক তাদের কিন্তু এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছেন, তার কারণ অধিকাংশ শ্রমিক বা অধিকাংশ যারা দায়িত্বে ছিলেন এই কারখানা তারা কিন্তু এলাকা ছাড়া ভয়ে মানুষের আতঙ্কে, তার কারণ বিশাল কারখানা একেবারে জনবসতি এলাকা, সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে সরানো হয়েছে। কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে। ফলে আগুন নেভার কোনো লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনাস্থলে। এই মুহূর্তে প্রচুর প্রায় 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু দমকল এটাও বলছেন যতক্ষণ না পর্যন্ত এই মজুদ জিনিস অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল দাহ্য পদার্থ যেগুলো রয়েছে যতক্ষণ না পর্যন্ত সেগুলো পুড়ে নষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন নিভবে না। তার কারণ আগুনের এতটাই তীব্রতা, আগুনের এতটাই বাড়ছে,
ফলে সেখানে গিয়ে কাজ করা দমকলের কিছুটা হলেও দমকল কর্মীদের চ্যালেঞ্জের মুখে পড়ছেন। তার কারণে একদিকে আগুনের তাপ, অন্যদিকে হচ্ছে এই কালো ধোঁয়ায় ঢেকেছে। তার জন্য কিন্তু প্রচুর মানুষের সমস্যায় পড়ছেন, যে সমস্ত কর্মীরা তারা কিন্তু সমস্যায় পড়েছেন, ফলে তারা কাজ করতে পারছেন না এলাকায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আসার এখন পর্যন্ত কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে দাউ দাউ করে, সঙ্গে ভিতর থেকে বিকট আওয়াজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যত সময় গড়াচ্ছে ভিতরে একের পর এক দাহ্য পদার্থ রয়েছে, সেগুলো কিন্তু জারে রয়েছে, সেগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছে। ফলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে। আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেরকম কোনো এখনো পর্যন্ত প্রশাসন তেমন কোনো লক্ষ্য বা তেমন কোনো সৌদ দিতে পারেনি। ফলে এলাকা ইতিমধ্যেই খালি করার কাজ হচ্ছে। ইতিমধ্যে 80 জন পরিবারকে কিন্তু সরানো, 80টি পরিবারকে সরানো হয়েছে। আরো ধাপে ধাপে যে সমস্ত অর্থাৎ বিশাল এই কারখানার পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে সরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে 80টি পরিবারকে সরানো হচ্ছে। কিন্তু যেভাবে আগুন বাড়ছে, আগুনের শিখা বাড়ছে, ফলে আরো কত সময় ধরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখনো পর্যন্ত সেটা প্রশাসন সহজ দিতে পারছে না। বেশ বোঝাই যাচ্ছে যে অর্থাৎ 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দাউ দাউ করে এখনো পর্যন্ত চলছে। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, 20টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল আধিকারিকরা রয়েছেন প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকম বড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই জন্য ইতিমধ্যেই প্রচুর মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে ওই এলাকা থেকে। তবে এই গোডাউনের ভিতরে কেউ আটকে নেই জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নেই, কই আটকে আছে না। কি কোনো বাড়ি ঘরেও কি আগুন পৌঁছেছে? ওটা আমি এখন এসেছি, একটু অ্যাসেস করব তারপরে বলতে পারবো।